অন্যতম, যা আমাদের শরীরের অন্যান্য বহু রোগের প্রধান কারণ হিসেবে স্বীকৃত। আর তাই ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1991 সালে সারা পৃথিবীতে ডায়াবেটিস রোগের সচেতনতা বৃদ্ধির পরিকল্পনা করে এবং প্রতি বছর নভেম্বরের 14 তারিখ বিশ্ব ডায়াবেটিক দিবস পালন করা হয়। আমাদের দেহে যত কোষ আছে সেগুলির স্বাভাবিক কাজ করার জন্য দরকার শর্করা বা সুগার, আর ইনসুলিন নামক এক প্রকার হরমোনের সাহায্যে তা কোষের মধ্যে প্রবেশ করে। শরীরে যদি পর্যাপ্ত ইনসুলিন না থাকে অথবা আমাদের শরীর যদি ইনসুলিনে সাড়া না দেয়, তবে রক্তে সুগার বা শর্করার পরিমাণ বেড়ে যায়। যে সমস্ত রোগীদের শরীরে মূলত এই প্রক্রিয়া চলতে থাকে তাদের ডায়াবেটিস আছে বলা হয়। ডায়াবেটিস মূলত দুই ধরনের হয়। এর একটিকে টাইপ 1 এবং অন্যটিকে টাইপ 2 বলা হয়। টাইপ 1 ডায়াবেটিসে সাধারণত রোগীদের শরীরে খুব কম ইনসুলিন তৈরি হয় অথবা একেবারেই ইনসুলিন থাকে না। অন্যদিকে টাইপ 2 ডায়াবেটিসে শরীরের কোষগুলি হয় ইনসুলিনের প্রতি সাড়া দেয় না অথবা শরীরে পর্যাপ্ত ইনসুলিন তৈরি হয় না, অথবা দুটো কারণেই হয়ে থাকে। টাইপ 2 ডায়াবেটিস রোগী অনেক সময় কোনো উপসর্গ থাকে না, তবে কারো কারো ঘন ঘন প্রস্রাব, অধিক তৃষ্ণা অথবা ঝাপসা দেখার মতো উপসর্গ দেখা যেতে পারে। অনেক সময় ডায়াবেটিসে আক্রান্ত রোগী কোনো উপসর্গ ছাড়া মারাত্মক সমস্যা যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনির সমস্যা, চোখের সমস্যা, হাতে পায়ে মারাত্মক ব্যথা সহ দীর্ঘদিনের ডায়াবেটিসের জটিলতা নিয়েও ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। এই রোগ নির্ণয়ের জন্য ডাক্তারের পরামর্শে রক্ত পরীক্ষাই যথেষ্ট। তবে রোগ নিয়ন্ত্রণে রয়েছে কি না অথবা অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের পার্শ্ব প্রতিক্রিয়া জানার জন্য আরও অন্যান্য পরীক্ষা নিরীক্ষারও প্রয়োজন রয়েছে। মনে রাখা দরকার, যাদের উচ্চতার অনুপাতে ওজন বেশি, যারা শরীর চর্চা করেন না, যাদের বয়স বেশি অথবা যারা উচ্চ রক্তচাপ বা রক্তে অপরিমিত কোলেস্টেরল আছে, তারা এই রোগের ঝুঁকির মধ্যে রয়েছেন। পরিবারে কারো ডায়াবেটিস থাকলে অথবা যদি কারো গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস থাকে, তবে তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ডাক্তারের পরামর্শে বেশ কিছু ঔষধের পাশাপাশি ইনসুলিন ইনজেকশন ব্যবহারে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্ভব। ডায়াবেটিস রোগের পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি কমাতে ডায়াবেটিসের ঔষধের সাথে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের প্রতিরোধ করার ওষুধ খেতে হয়। শুধুমাত্র ডায়াবেটিসের ঔষধ গ্রহণ করে নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়, বরং শরীরের ওজন সঠিক মাত্রায় রেখে, সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে, ধূমপান বন্ধ রেখে, সর্বোপরি নিয়মিত হাঁটা চলার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হয়। আর যাদের এখনও ডায়াবেটিস হয়নি, তারাও এই রোগ প্রতিরোধে জীবনযাত্রার মান পরিবর্তন করে ওজন কমিয়ে সুস্থ থাকতে পারেন। যাদের ডায়াবেটিস আছে এবং নিয়ন্ত্রণে নেই, তাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন এই রোগের জটিলতায় কিডনির সমস্যা, চোখের সমস্যার থেকে অন্ধত্ব, গায়ে ব্যথা অথবা হাতে পায়ে অনুভূতি কমে যাওয়া এবং স্নায়ু দুর্বল হয়ে যায়। এছাড়া হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি তো রয়েছেই। ডায়াবেটিস রোগীর ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রেখে এবং রক্তে সঠিক মাত্রার কোলেস্টেরল বা চর্বি বজায় রেখে এই রোগের জটিলতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া থেকে দূরে থাকা সম্ভব। ডায়াবেটিস রোগীদের প্রতি বছর কমপক্ষে 3 থেকে 4 বার ডাক্তারের পরামর্শ নিয়ে ডায়াবেটিসের ফলে সৃষ্ট জটিলতা ও পার্শ্ব প্রতিক্রিয়া প্রাথমিক পর্যায়ে নিরূপণ এবং ঔষধের মাত্রা নির্ধারণ করার জন্য বলা হয়ে থাকে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন স্বাস্থ্যের উন্নয়নের জন্য বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণে প্রতিদিন নিয়মিত আধ ঘন্টা হাঁটার পরামর্শ দিয়েছেন, যাতে ডায়াবেটিসের ঝুঁকি 35 থেকে 40% কমে যায়। পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশে ডায়াবেটিসের রোগীর সংখ্যা মোট জনসংখ্যার শতকরা 8.5 এবং যে হারে এ রোগ বাড়ছে তাতে করে বিশ্ব প্রেক্ষাপটে ডায়াবেটিস রোগে আক্রান্তদের সংখ্যার বিচারে বাংলাদেশ শীর্ষ 10-এ স্থান পাবে। শিশু কিশোরদের মধ্যে স্বাস্থ্যপ্রদ জীবনযাপন সম্পর্কে সচেতনতা সৃষ্টি, ফাস্টফুড ও কোমল পানীয় ব্যবহারে নিরুৎসাহিত করে, ধূমপান বন্ধ করে, স্কুল কলেজে শরীরচর্চার ব্যবস্থা করে এ রোগ থেকে প্রতিরোধের সুযোগ